Assalamu alaikum. Hello viewers, welcome back to another new video. So in this video I show you how to create a banner cover for social media like this. Here I design many web banner. So I show you today how to design this simple and modern furniture cover design. So for this I using Adobe Illustrator, and if you want to download this banner source file, check description box. Here I give you the download link. So let's go start. তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে ব্যানারের সাইজটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিই। ফাইল থেকে নিউতে যাব এবং নিউ থেকে আমাদের এখানে যে সাইজ হবে 851 বাই 315। দেন এখান থেকে আমরা অবশ্যই ব্লেড নিব না, যেহেতু আমাদের এটা ওয়েব ডিজাইন, সো মানে ওয়েব ব্যানার। দেন এখান থেকে আমরা স্ক্রিন 72 ppi দিতে পারি, কোনো সমস্যা নেই। দেন ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে প্রথমে এরকম একটা শেপ নিতে হবে, রেক্ট্যাঙ্গেল টুল ফ্রম হিয়ার, অ্যান্ড ক্লিক করে আমরা এরপর এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা নিতে পারি, এবং এখানে আমরা যে শেপ এরিয়া সেটাও আমরা নিতে পারি। তো এটার এখানে স্ট্রোক আছে, আমরা স্ট্রোকটাকে নান করে দেব এবং এটাকে ক্লিক করে একটা কপি করে নিয়ে এখানে, এবং এটাকে সিলেক্ট করে আমরা এখানে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্রিভিউ করে দেখতে পারি। আমরা এখানে দেব -0.5 ইঞ্চি, প্রিভিউ করে দেখি। হ্যাঁ, ওকে, -0.5 ইঞ্চি দিলে 36 পিক্সেল, একই কথা। দেন ওকে দিয়ে দিব। অর্থাৎ এটা আমরা সেভ লাইন নিচ্ছি এবং মেক গাইডে ক্লিক করে দেব, আর গাইডটাকে আমরা এখান থেকে লক করে দিব। আমার এটা লক করাই আছে। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে রাখি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড একটা লাগবে। তো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা পরে চেঞ্জ করব। এখন আমাদের এখানে কালারের একটা বিষয় আছে যে আমরা কোন কালারটা ইউজ করব। তো আমি তো অলরেডি এখানে কালারের এই যে কিছু প্লেট এখানে দেখতে পাচ্ছেন, এই কালারগুলা, এগুলো আমি এখান থেকে নিয়েছি। আপনারা মজিলা ফায়ারফক্সে গিয়ে সেখানে কালার হুইল, এই কালার প্লেট, অর্থাৎ অ্যাডোবির যে কালার হুইল প্লেটটা আছে সেখান থেকেও নিতে পারেন। দেন আমি এখানে শেডে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিই। দেন এখানে কোড দেওয়া আছে, তো আমি এত কঠিন করবো না, আমি জাস্ট এখানে স্ক্রিনশট নিয়ে পিকচার স্ক্রিনশট এই যে সফটওয়্যারটা প্রিন্ট স্ক্রিন, এটা নিয়ে আমি মূলত জাস্ট স্ক্রিনশট একটা এইভাবে নিয়ে নিব, নিয়ে এখান থেকে কপি করে দেন আমাদের যে থাম্বনেল সেখানে Ctrl+V দিয়ে পেস্ট করে নিব। তাহলে এখান থেকে আমি আইড্রপার দিয়ে কালারগুলো নিয়ে নিতে পারবো খুব সহজে। আমি এটা একটু ছোট করে নিই। ওকে, দেন এবার আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল আঁকি। এখানে যেহেতু আমাদের মিডল বরাবর রেখে আমি এটাকে ড্র করতেছি। ওকে, এবং এখান থেকে আমি প্রথমে যে কালারটা একটা স্যাম্পল কালার দিয়ে রাখি আপাতত, পরে কালার চেঞ্জ করব আমরা। তো আমি চাচ্ছি যে এই বিন্দুটাকে আমি এইদিকে নিয়ে যেতে, অথবা আমাদের ডিজাইনটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। হ্যাঁ, আমরা এটা কিন্তু এইভাবে বাঁকানো আছে। সো আমি এটার জন্য যেটা করব, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা ক্লিক করব, করে এখান থেকে আমি মিডল বরাবর যখন এই যেরকম এটা রেক সিগন্যাল আসবে তখন আমি এখানে ক্লিক করব। ওকে, এটা হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা ডিলিট সিলেকশন টুল সিলেক্ট করব, অ্যান্ড দেন সিলেক্ট পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন প্রেস করব শিফট চেপে ধরে আমরা যদি লেফট অ্যারোটা প্রেস করি 2 বার 3 4 যতটুকু আমরা রাখতে চাই আর কি, তো এতটুকু রাখলে হবে আশা করি। দেন ওকে, এখন আমাদের এটাকে একটা একটা করে এইদিকে নিয়ে যেতে হবে। তো আমি যেটা করব, অল কি চেপে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ওকে, কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে। আমি একটা র্যান্ডম কালার দিচ্ছি আপাতত। দেন Ctrl+D প্রেস করলে একই কাজ আবার হবে, আবার Ctrl+D, দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়েছে কয়েকবার। তো আমি যদি এগুলো কালার চেঞ্জ করে বুঝতে পারবেন। Ctrl+D মানে একই দ্বিতীয়বার কমান্ড আবার দেওয়া, অর্থাৎ আমি যে কপির কাজটা করছি সেটা আবার হওয়া। তো আমরা যদি এখানে 3টা রাখবো, এরকম 1 2 3টা থাকবে, তো আমাদের 1 2 3টে হয়ে গেছে। আমি এত মোটা রাখতেছি না, এখানে আর একটু চিকন রাখলাম। দেন এগুলো সিলেক্ট করে আমি যদি এখন এখান থেকে কালারগুলো দিয়ে দিতে চাই একটা একটা করে, এই দেখো আমি ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা আমি একটু নিয়ে আসি। Ctrl+Alt+2 দিয়ে আমি এটাকে আনলক করে নিলাম, এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আমাদের যে গাঢ় কালারটা সেটা আমি দিয়ে দিলাম। দেন পর্যায়ক্রমে আমি এটাকে সিলেক্ট করে Ctrl থেকে একটু হালকা গাঢ় যেটা আছে এটাতে ক্লিক করলাম। দেন এটাকে সিলেক্ট করে এটাকে দিলাম, এবং এটা থেকে
আমরা হালকা যে কালারটা অথবা এটাও দিতে পারি, দেন বি। আর এটা আমরা রাখছি ইমেজ মাস্কিং এর জন্য। আমরা যে ইমেজটা ইউজ করব এখানে, এই যে ইমেজটা মাস্কিং করব আমরা এইটা দিয়ে। তো আমাদের এখানে একটু বেশি বাইরে চলে গেছে, নো প্রবলেম। আমরা এগুলোকে সিলেক্ট করে তো আমরা এখানে যদি একটু ড্রপ শ্যাডো ইউজ করব, এর জন্য এই তিনটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো প্রিভিউ করে দেখতে পারি এখানে কিরকম হচ্ছে। দেন আমি এটাকে এগুলোকে 0 0 করে দিই, মানে সবগুলো মিডলে থাকবে এরকম। এবং এখানে সাইজটা একটু কমায় দেই, 2 পিক্সেল করে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো হয়ে গেল। এখন এখানে যেহেতু আমি ইমেজ করবো, এটা অনেক বাইরে চলে গেছে, সিম্পল। আমরা সবগুলোকে সিলেক্ট করে দেন এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে করতে পারি। আমি এর আগে যেটা করবো, এগুলোকে একটা কপি করে রেখে দিই, কারণ আমাদের পরবর্তীতে যদি লাগে তাহলে আমরা পাবো শেপগুলো, নয় আবার ড্র করা লাগবে, ঝামেলার কাজ। তো সবগুলোকে সিলেক্ট করে আমি যেটা করব, এখান থেকে শেপ বিল্ডার টুল যেটা আছে সেটা সিলেক্ট করব, করে দেন এগুলোকে আমি এই জাস্ট অল কি চেপে ধরে যখন নিব, তখন দেখেন মাইনাস একটা চিহ্ন আসছে, ছেড়ে দিলে প্লাস আসে। তো অল কি চেপে ধরে আমি যখন এটাকে এভাবে ড্র্যাগ করব, তখন সবগুলো ডিলিট হয়ে যাবে। ওকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন বাইরে কিছু শ্যাডো আছে, এই যে এটা কিন্তু আমাদের বাইরে চলে গেছে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা যখন লাস্টে মাস্কিং করব তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি এটাতে একটা ডিফল্ট অন্য কালার একটা দিয়ে রাখি। সরি, কন্ট্রোল জে, সবগুলো সিলেক্ট হয়ে আছে। তো এটা আমাদের ওকে, একটা একটা সিলেক্ট করতে হবে। আমি এটাকে হালকা লালের মতো একটা দিয়ে রাখি, যাতে ম্যাচ করে। আচ্ছা, যাই হোক, এটার কিন্তু কালারটা বিষয় না, কারণ এটা ইমেজ চলে যাবে এটার মধ্যে। ওকে, এখন আমাদের লাগবে ট্যাক্সগুলা। আর ইমেজের বিষয়টা, ইমেজ এবং ট্যাক্স এগুলো আমরা কোথায় আনবো? তো ইমেজগুলো আমি ফার্নিচার ইমেজ লিখে গুগলে সার্চ করলে হয়। দেন আমি এখানে যে ডাউনলোড করে রেখেছি, আর আমার এখানে ট্যাক্সগুলো লেখা আছে। সো আমি এগুলাকে এভাবে নিয়ে এখানে নিয়ে আসতেছি শর্টকাট করার জন্য। এগুলো আপনারা আস্তে আস্তে লিখবেন, লিখে এভাবে ইয়ে করবেন। তো ইমেজটা আমি নিয়ে আসি, ইমেজটাকে আর একটু ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে। আর এখানে মাস্কিং করার সিস্টেম হচ্ছে যে যাকে মাস্কিং করবে তাকে নিচে রাখতে হবে। ফটোশপে কিন্তু এটা উল্টা, ফটোশপে রাখতে হয় উপরে আর এখানে রাখতে হয় নিচে। আমরা এটাকে যেহেতু নিচে নিয়ে যাব, আর এটার ইমেজটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করলে নিচে যাবে এটা। তো আমি যদি ধরে রাখি, এই যে অনেক বেশি নিচে চলে গেছে এটার মধ্যে। এখন এটা বোঝা যাচ্ছে না যে ইমেজটা কেমন দেখা যাবে, এই জন্য আমি এটাকে একটু অপাসিটি কমিয়ে রাখি, তাহলে আমি দেখতে পারবো যে পেছনে এটা কতটুকু দেখা যাচ্ছে। দেখেন, এটা কিন্তু ইমেজটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে এইভাবে রোটেট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিতে পারি, এ পাশ থেকে ওই পাশে, অর্থাৎ এরকম হবে, এই যে। তাহলে ইমেজটা এখানে ভালোভাবে দেখা যাবে। তাই আমি এটাকে ওকে ক্লিক করলাম, এটাকে ধরে আমি এখন শিফট ধরে এভাবে নিয়ে গেলাম। ওকে, এখন কিন্তু আমাদের ইমেজ পুরোটা আসতেছে। তো এটা আমাদের এই বর্ডারে যতটুকু আছে ততটুকু দেখা যাবে। আমি এটা এবং এটা দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটা ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে কিন্তু আমাদের ইমেজটা। এবার আমি এখানে যে ট্যাক্সগুলো ইউজ করব সেগুলা সিম্পল। এটা হচ্ছে আমাদের একটা লোগো আনগ্রুপ করে নিই। আমি এটা জাস্ট একটা সিম্পল লোগো নাম দিয়ে একটা তৈরি করেছি ইলাস্ট্রেটরে, এটা কিন্তু ফন্ট না। তো এরপরে এখানে আমি যে ফন্টগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে যে মুনসেরাত, এটা একটা ফেমাস ফন্ট ব্যানারের ডিজাইনের জন্য। আমি আর একটা ভিডিও অলরেডি তৈরি করেছি যে বাংলা ছাড়া 10টি ফন্ট, ইংরেজি ছাড়া কিছু ফন্ট নিয়েও আমি ভিডিও তৈরি করব। তো নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো এরপর আমরা এখানেও আমি মুনসেরাত ফন্ট ইউজ করেছি, এবং এখানে যে সাইজগুলো দেখেন 37, এটার 37, এবং কালারগুলো আমি এখান থেকে অবশ্যই চেঞ্জ করে দিব। তো কালারগুলো আমি এটার সাথে ম্যাচ করে এখান থেকেই দিব, আমি এর বাইরে কোনো কালার নিব না, যাতে কালারে যদি আমি হজবরল করে ফেলি তাহলে কিন্তু হবে না। কালারের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি তো এগুলো সিলেক্ট করে এখানে অল কি চেপে নিয়ে আসি। ওকে, এটা আপনারা সাজায় নেবেন, এটা একদম বেসিক বিষয়, আমি অলরেডি দেখিয়েছি আমার বেসিক যে ভিডিওর টিউটোরিয়ালগুলো আছে, আপনারা সেখানে দেখলেও পারবেন। আমি কালারগুলো চেঞ্জ করে নিই, এখানে এটাকে আইড্রপার টুল সিলেক্ট করে কোন কালারটা দিলে ম্যাচ হয় সেটা আমি দেখি। তো আমরা একবার হালকা যে কালারটা আছে সেটা দিব, এবং এখানে একটা শেপ আছে, শেপটা তো আমি এটা দিব। এরপর এটাকে ক্লিক করে, আচ্ছা, এখানে আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, যেহেতু এগুলো গ্রুপ আছে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন
আইড্রপার টুল দিয়ে এগুলো আমি শর্টকাট করতেছি, এগুলো আসলে আপনার আরেকটু সময় লাগবে। যদি আমি এগুলোকে দেখাই এইভাবে আনগ্রুপ করে করে তারপরে করা লাগবে। তো এরপরে সিম্পল কালার চেঞ্জ এখানে সিলেক্ট করে আমি আইড্রপার টুল নিয়ে কালারগুলো এভাবে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি আরেকটু উপরে নিতে পারি, এটা আর এটাকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। দেন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমরা আরেকটু একদম অ্যালাইন ঠিকভাবে এই দিক থেকে অ্যালাইন করে নিতে পারি, অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন লেফট, দেন ওকে। আর এগুলাকে আরেকটু নিচে নিয়ে যাই, শিফট কি চেপে, ওকে। এটাকে আরেকটু করে, এগুলো আপনারা করে নেবেন, একটু সময় নিয়ে করতে হবে, এগুলো আসলে তাড়াহুড়ার কাজ না। ওকে, তো আমাদের এখানে এটা হয়ে গেল কমপ্লিট। এখন চাইলে এখানে আমি এই যে সিম্পল একটা ইফেক্ট দিয়েছিলাম আমাকে এগুলা, হ্যাঁ, তো এগুলা ডিজাইনকে আরো সুন্দর করে তোলে, যে ওই জন্য আমি এখানে কি করব, একটা এলিপস টুল নিয়ে ছোট্ট একটা এখানে কন্ট্রোল শিফট চেপে ধরে, শিফট অলটা চেপে ধরে আমি একটা ছোট্ট ড্র করি। এগুলো আরো ছোট করতে হবে, আসলে এটা এত বড় করা যাবে না। ওকে, দেন এটাকে আমি অল্প চেপে ধরে কপি করি, দেন কন্ট্রোল ডি ডি, আবার একইভাবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি ডি। ওকে, বড় হয়ে গেলে বেশি সমস্যা নাই, সেখানে তিনটা নেই আমি, দেন কন্ট্রোল জি। ওকে, এখন যদি আমি এখানে নিয়ে আসি, ভালো দেখা যাবে, খারাপ না, তবে অনেক বড় দেখা যাচ্ছে, এটা আরো ছোট করতে হবে। শিফট অলটা চেপে ধরে এগুলোকে ছোট করে দিলাম। চাইলে এখানে আরেকটা আমি ইমেজের মধ্যে এদিকে রাখতে পারি, খারাপ না, ভালোই লাগবে। আর এখানে কিছু আমি আরো ইফেক্ট দিতে পারি, যেমন এখান থেকে আমি এলিপস টুল নিয়ে শিফট কি চেপে ধরে এটা ড্র করলাম, এবং এখানে এটাকে স্ট্রোকের কালারটা দিয়ে দিলাম আর কম। আচ্ছা, এটা অনেক বড় দেখা যাচ্ছে, তো আমি এটাকে আরেকটু ছোট করে নিই। দেন এটাকে অল কি চেপে ধরে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আরেকটু ছোট করে আরেকটু ড্র করি, এবং 2 পিক্সেল দিয়ে আরেকটা নিয়ে আসলাম এভাবে। এগুলো আপনারা দিয়ে দেখবেন কেমন দেখায় আর কি, একটু এদিক সেদিক করে। মানে এটাকে আমি স্টক থেকে ফিলে কালার দিয়ে রাখি, এটা আবার বেশি একদমই হয়ে গেছে, এটা একটু ছোট করতে হবে। এরপর আমরা চাইলে এখান থেকে ত্রিভুজও দিতে পারি, এটাকে ডাউন অ্যারো প্রেস করে। এগুলো বেসিক বিষয়গুলো আমি আসলে এখানে দেখাচ্ছি না, এখানে জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। বেসিক দেখাতে গেলে অনেক সময় লাগে ভিডিও, আপনারা অধৈর্য হারিয়ে ফেলবেন। ওকে, এটাকে আমি ছোট করে দেন এখানে এটাকে রোটেট করে দিই। এছাড়া আরো কিছু দিতে পারেন, প্লাসের মতো একটা ইফেক্ট দিতে পারেন, এরপর এভাবে বাঁকা বাঁকা যেটা আছে ওইটাও দিতে পারেন। তো এগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো, এখন সিম্পল এভাবে একটা তৈরি করলাম আর কি। আবার আপনার চাইলে এই যে শেপের এটাও এখানে এনে দিতে পারেন, কোনো সমস্যা নেই, হবে। তো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে ডিলিট করে দিই, এবং এগুলোকে কন্ট্রোল অল্টার 2 চেপে সব আনলক করে নিলাম, যে এগুলো ব্যাকগ্রাউন্ডটা এতক্ষণ লক ছিল। তো এরপরে এখানে সবগুলোকে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব। এখানে যে লেয়ারের বিষয়টা জানেন, আমি কিন্তু লেয়ারে একবার হাত দিই না, এখানে লেয়ার ম্যানেজমেন্টের কোনো প্রয়োজনই নেই, এটা কোনো ইফেক্টই পড়ে না। তবে ফটোশপে করলে এখানে লেয়ারের বারবার অনেক ম্যানেজমেন্ট করা লাগতো, এটা অনেক বিরক্ত লাগে, এই জন্য আমি ইলাস্ট্রেটরে বেশি করি। তো এরপর এটাকে সিলেক্ট করে আমি অল কি চেপে ধরে এনে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। ওকে, মানে এটা আমরা মাস্কিং করবো, কারণ এখানে আমি বলেছিলাম যে এই যে শ্যাডো দেখেন বাইরে আছে, তো আর্টবোর্ডের বাইরে যা আছে সব কিছু আমরা এখান থেকে মাস্কিং করার মাধ্যমে এটাকে রিমুভ করে দিতে পারবো। ওকে, এখন দেখেন এই যে বাইরে আছে, কিন্তু আমি যখন সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক লেপিং মাস্ক এখানে করবো, এখন কিন্তু আর বাইরে কিছু থাকবে না, দেখেন এতক্ষণ ছিল এখনো কিছু না, এবং এটা একটা হয়ে গেছে। আমি এটা চাইলে যে কোনো ইয়ে করতে পারি। তো আমি একটা সিম্পল ব্যানার ডিজাইন করে আজকে দেখালাম। সো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, অ্যান্ড আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ডিজাইনগুলো ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক দ্য ডেসক্রিপশন বক্স।
So thank you for watching this video. See you in the next video. Till then, take care. Bye bye.